الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة গত দর্শে মৃতকে দাফন কার্য সম্পর্কে এবং তার সাথে সম্পৃক্ত বিষয়াদি সম্পর্কে আলোচনা হয়েছে। আজকেও সে বিষয়ে আলোচনা বলছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালা ইয়াজুজু আদ-দাফনু ফিল আহওয়ালিল আতিয়াতি ইল্লা লিদারুরা। পরবর্তীতে উল্লেখিত অবস্থাতে কয়েকটি অবস্থার কথা উল্লেখ করছেন। দাফন করা মৃতকে জায়েজ নয়, তবে অপারক অবস্থায়। বুঝতে পারছেন শিরোনাম। সামনে কয়েকটি বিষয়ের বা অবস্থার কথা উল্লেখ হচ্ছে, যেসব অবস্থায় বা যেসব সময়ে মৃতকে দাফন করা সহিহ না, সঠিক নয়, জায়েজ নয়। প্রথমে বলছেন আদ-দাফনু ফিল আওকাতি সালাসা, তিন সময়ে দাফন করা জায়েজ নয়। যেভাবে পূর্বে হাদিসটি উল্লেখ হয়েছে, উকবা বিন আমির কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা বিন আমির বলেন, ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن। তিনটি সময়ে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে নিষেধ করতেন। তাহলে এই তিন সময়ে সালাত পড়া সহিহ না। আও আন নাকবুরা ফীহিন্না মাউতানা, কিংবা এই তিন সময়ে মৃতদেরকে কবরস্থ করব, এ থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে তিন সময়ে সাধারণ সালাত পড়া সহিহ না, সাধারণ খেয়াল রাখবেন। আর এই তিন সময়ে মৃতকে দাফন করা সহিহ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই তিন সময় কোনটি? হিনা তাতলু'ু আশ-শামসু বাযিগাতান হাত্তা তারতাফি, যখন সূর্য উদিত হয়, সূর্য উঠছে, সূর্য উঠার সময়, যতক্ষণ পর্যন্ত সে উপরে না উঠবে। বুঝতে পারছেন? এই জন্যই দেখেন আমাদের দেশে এখানে সব জায়গায় সূর্য ওঠার সময় লোকজন নিষেধ করে সালাত পড়তে, এটা প্রসিদ্ধ। আর এই সময় দাফন করাও নিষেধ। আর আরেকটা, ওয়াহিনা ইয়াকুমু কাইমু যাহিরাতি হাত্তা তামিল আশ-শামস, সূর্য যখন মধ্যাকাশে আসে, যতক্ষণ পর্যন্ত সূর্য না ঢলবে ততক্ষণ পর্যন্ত সাধারণ সালাত পড়া নিষেধ, আর মৃতকে দাফন করা নিষেধ। আচ্ছা, সূর্য ঢলার পরেই জোহরের সময় শুরু হয়। এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন জোহরের ওয়াক্তের সময় আজকে যেমন 12:18 ছিল, তো ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে কোন কোন আলিম উল্লেখ করেছেন 7 মিনিট, আর কেউ একটু বেশি উল্লেখ করেন 7 মিনিট বা 10 মিনিট ওই জোহরের সময় আর পূর্বে নামাজ পড়তে নাই, নিষেধ, সাধারণ সালাত।
আর আমাদের লোকজন তো এমনি নফল সালাত পড়ার সময়ই পায় না, অনেক সময় বাহানা করে আস্তাগফিরুল্লাহ আল-আযীম মসজিদে প্রবেশ করে এদিক সেদিক তাকায়, যদি দেখে কেউ দেখে না তো বসে যায়। আপনারা দেখেছেন না দেখেন নেই? আমি নিজে দেখছি। তার মধ্যে এই দুই সালাতের গুরুত্ব নেই, তাহলে সাধারণ সালাত পড়বে আর কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবা, 2 রাকাত সালাত যদি আল্লাহর দরবারে আপনি আদায় করার কবুল হয়ে যায়, আপনি মারা যাওয়ার পর আপনার অনুভব হবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকেও বেশি উত্তম হবে আপনি যদি 2 রাকাত সালাত পড়তে পারেন আল্লাহর উদ্দেশ্যে। সময় মারা যাওয়ার পর আপনি অনুমান করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি কবরের দিকে ইঙ্গিত করে বলেছেন, এই কবরবাসীর কাছে 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। আচ্ছা, এখন যদি সালাত পড়ে হবে না মারা যাওয়ার আগে পড়তে হবে? মারা যাওয়ার পড়লে হবে নাকি? এটা এখন পড়ে যান, সম্পদ সঞ্চয় করে যাবে। আপনি শুধু সম্পদ, শুধু ফুলুস, ইয়া সম্পদ ফুলুস, পয়সা কামাই করছেন কিন্তু শেষ হচ্ছে না, সম্পদও সঞ্চয় হচ্ছে না। ঠিক না? ঠিক। পেট ভরে কত কামাই করলেন, শেষ হবে? আখিরাতের জন্য সঞ্চয় করে যান, ফায়দা হবে। বুঝছেন? ব্যাংকে রাখবেন, ব্যাংক ব্যালেন্স কত টাকা হচ্ছে সবাই আলহামদুলিল্লাহ। জায়েজ তরিকায় মানুষ যদি কামাই করে অসুবিধা কি? কিন্তু এই জন্য আপনি কি আখিরাতকে ভুলে যাবেন? আখিরাতকে ভুলতে নেই। আখিরাত হচ্ছে আসল। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক সময়, যে সময় সালাত পড়া নিষেধ, মৃতকে দাফন করা নিষেধ, যখন ওয়াহিনা তাদাইয়াফু শামসু লিল গুরুবি হাত্তা তাগরুব, সূর্য যখন অস্ত যেতে লাগে, সূর্য অস্ত যাওয়ার সময়, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাবে তো ওই সময় সালাত পড়া নিষেধ, মৃতকে দাফন করা নিষেধ। স্পষ্ট কিনা? এখানে উল্লেখ না করলে হয় না, হয়তো অনেকে বলে তাই আর মসজিদে গেলেও পড়বো না। ঠিক না? আলেমদের মতবিরোধ আছে। আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ফজরের সালাত পড়ার পর থেকে নিয়ে সূর্য না ওঠা পর্যন্ত, আর সূর্য যখন মধ্যাকাশে আসে দুপুরে, ওই সময়, এই 3টি সময়ে সালাত পড়া সহিহ কিনা? কিন্তু এই বিষয়ে ইখতিলাফ নেই। সাধারণ সালাত নিষেধ, সাধারণ সালাত। আপনার মন চাইল 2 রাকাত নফল পড়বেন, এখন যদি চান পড়তে পারবেন কিনা? এখন পড়তে পারবেন, জোহরের পর, রাত্রে যে কোনো সময়, মাগরিবের পর মন চাইলে পড়বেন। কিন্তু আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ফজরের সালাত পড়া থেকে নিয়ে সূর্য না ওঠা পর্যন্ত, আর দুপুরে যখন সূর্য একদম আপনার মাথার উপরে আসে ওই সময় নিষেধ সাধারণ সালাত পড়া। মতবিরোধ হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি? মতবিরোধ হলো তাহিয়াতুল উযু পড়া যাবে কি? এক্ষেত্রে ইখতিলাফ। কিন্তু যখন আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ব্যাপারে বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্য থেকে যে কেউ মসজিদে প্রবেশ করবে, যখন প্রবেশ করবে তখন যেন মসজিদে না বসে 2 রাকাত সালাত না পড়ে। হাদিসটি বুঝতে পারছেন? এই নির্দেশের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে, আর ওইটার সম্পর্ক সময়ের সাথে। যখন আমরা দেখব মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের হক, যখনই আপনি প্রবেশ করবেন
তো এই অবস্থায় এটা খাস, ওইটাও খাস ওইটা হিসাবে, কিন্তু এটা হয়ে যাচ্ছে আখাস, মসজিদের সাথে সম্পর্কিত হাদিসটি বেশি নির্দিষ্ট। তাহলে বুঝা যাচ্ছে ওইটা হচ্ছে আম আর এটা হচ্ছে কি খাস। যখনই তুমি মসজিদে প্রবেশ করবে, যখন তুমি মসজিদে বসবে, মসজিদে প্রবেশ করবে, 2 রাকাত সালাত না পড়ে মসজিদে বসবে না। এর দ্বারা বোঝা যাচ্ছে মসজিদে আপনি যখনই প্রবেশ করবেন তখনই প্রথমে 2 রাকাত পড়বেন, তারপর বসবেন। আরেকটা দেখেন, তাহিয়াতুল মসজিদ। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, তুমি আমাকে বলো যে আমলটি তোমার কাছে সবচেয়ে বেশি আশাব্যঞ্জক, এটা কোন আমল তুমি বলো তো তোমার কাছে? কারণ আমি তোমাকে জান্নাতে আমার আগে আগে চলতে দেখেছি, মানে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতে চলছো, সবাই জান্নাতে যেতে চাই তো নাকি? যখন বলি তখন ইনশাআল্লাহ, কিন্তু কাজে কেন জিরো? হ্যাঁ, কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে? বাংলাদেশ যেতে হলে আগে ভাগে টিকিট বুকিং করতে হবে, না এমনি ডাইরেক্ট চলে যাবেন? ওখানে গেলেই ভাই চলে যাবো, নিয়ে যান 1,500 রিয়াল অনাংশিক, যেতে পারবেন? তাহলে কাজ করতে হবে। দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহু আমল করেছেন। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে জান্নাতে দেখতে পেলাম, তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি, তুমি আমার আগে আগে চলছো। বলো তো বিলাল, কোন আমলটি তোমার নিকট সবচেয়ে বেশি আশাব্যঞ্জক ইসলামের মধ্যে তুমি করেছো, বলো। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহদাসতু ইল্লা তাওয়াদ্দাতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি ওযু করি আর 2 রাকাত সালাত পড়ি। সুবহানাল্লাহ, কথা বুঝেন? যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি ওযু করি আর 2 রাকাত সালাত পড়ি। কিরকম ব্যক্তি সে? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ওযু, আমাদের ওযু আসর করে নষ্ট হয় না, সঠিক না ঠিক? কেউ উত্তর দিচ্ছে না, তো বোঝা যাবে মনে ঠিক। আমাদের আসর পরে ওযু নষ্ট হয় কি না? সবাই ইনসান তো, ওযু নষ্ট হতে হবে। আচ্ছা, যখন সূর্য ঢলে তখন নষ্ট হতে পারে, যখন সূর্য অস্ত যায় তখন নষ্ট হতে পারে, যখন সূর্য উঠে তখন নষ্ট হতে পারে। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি কি করি? ওযু করি আর 2 রাকাত সালাত পড়ি। আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল, আমার আশা এই কারণেই আমি তোমাকে জান্নাতে দেখতে পেয়েছি, আমার আগে আগে চলছো। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? তাহিয়াতুল ওযু যে কোনো সময় পড়া যায়, যেটা স্পষ্ট এটা গ্রহণ করবেন না, স্পষ্ট। অন্যদিকে যদি তাহিয়াতুল ওযু যে কোনো সময় পড়া না যেত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এই 3 সময় পড়ো না, কিন্তু বলতেন না? এটা আম, কিন্তু এটা খাস হয়ে যাচ্ছে। তাই আহলুল ইলম বলেন, মুহাক্কিকিন, যেসব সালাতের কারণ রয়েছে ওইসব সালাত এইসব নিষিদ্ধ সময়েও পড়া যায়, যেমন তাহিয়াতুল ওযু, যেমন আমরা আমাদের দেশে বলে দুখুলুল মসজিদ, বলে কিনা? আর আরেকটা, মানুষ যদি তাওয়াফ করে মসজিদে হারামে, তাওয়াফ করার পরে আমরা 2 রাকাত সালাত পড়ি কিনা? এইটা আমাদের কত সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন।
কিছুদিন পর পরই লোকজন উমরায় যায়। আমরা একদম সরাসরি মক্কায়ও না, আচ্ছা সৌদির বাইরেও না, সৌদি সীমানার ভিতরে যখন মন চায় তখনই উমরায় চলে যায় মানুষ। আলহামদুলিল্লাহ। অনেক লোক আছে কোন রকম নমাজ, কোন সময় নমাজ নাই, শয়তান বয়তান, না দেখবেন কিছুদিন পর পর উমরায় যায়। সুবহানাল্লাহ। একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে তার মনে কাবার প্রতি। আমাদের কাজ হচ্ছে আমরা বুঝাবো, ঠিক না? উমরা করে আসলে আর তুমি এসেই ফজরের নামাজ নাই, সব উমরা শেষ। আমরা বলবো কিনা এটা? আমাদের কাজ হচ্ছে এটা বুঝানো। কিন্তু দেখো মানুষের মনে, মুসলমানের মনে যে কাবার প্রতি যে এমন একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, ও গলত শয়তান তবুও কিছুদিন পর 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 ওই মক্কায় চলে যায়। বলো সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ফাজআল আফইদাতান নাস তাহওয়ি ইলাইহিম। মানুষের মন তুমি কাবার দিকে আকৃষ্ট করে দাও। তো দেখলেন পৃথিবীর যে কোনো জায়গায় আছে মুসলমান, মন চায় একবার যেন কাবা শরীফ দেখি সরাসরি। মন চায় কিনা? আমরা তো অনেকবার দেখি, অনেকবার গেছি, হজও করেছি, উমরাও করেছি, ঠিক না? আপনারা করেননি? আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বেশিরভাগ করেছেন, হজও করেছেন, উমরাও করেছেন। যদি কেউ না করে, আচ্ছা যারা উমরা করেন একটু হাত তুলুন। কে কে হাত উমরা করেনি? হাত তুলুন। ঠিকই, প্রয়োজন করেন। এই বস, তোমরা নতুন নাকি? নতুন? অচিরেই তোমরা উমরা করো, বুঝতে পেরেছ? এই সুযোগ জানো না কি হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে কত মানুষ মওজুদ, সবাই উমরা করে, যারা নতুন এসেছে ওরা করতে পারেনি। আল্লাহ এদেরকে তৌফিক দিন। আমিন। এটা আমাদের জন্য একটা নিয়ামত। সৌদিতে এসে গেছো, আল্লাহ শুকর। যত তাড়াতাড়ি সম্ভব যারা হজ করেনি, হজ করে নেবেন। ফরজ, সেন্টারের সাথে যাওয়া কোনো ফরজ না, অথবা ফ্রি যাওয়া সব ফরজ না। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আল্লাহ আপনাকে তৌফিক, আপনি কামাই করতে পারেন, ৩-৪ হাজার রিয়াল হজের জন্য ব্যয় করতে পারবেন না? এ তো বকিল আর কৃপণ কেন? হজ আদায় করবেন, আপনার উপর যদি ফরজ হয় আরেকজনের কাছে গিয়ে মাগবেন না পয়সা। বুঝতে পারলেন? মনে রাখবেন, বড় ৪,০০০ রিয়াল যদি খরচ করো, ৫,০০০ রিয়াল খরচ করো আল্লাহর পথে, হজ নিজের হজ খরচ আদায় করার জন্য, তোমার নিয়ত যদি খালিস হয়, ৫,০০০-এর পরিবর্তে হয়তো রব্বুল আলামিন ৫ লাখ দিতে পারে। আল্লাহ কি দিচ্ছেন? আমাদেরকে কম দিয়েছে? বলি আলহামদুলিল্লাহ। ঈমান বাড়াও। কি দেন? সেন্টার থেকে যারা যায় অনেকে আলহামদুলিল্লাহ সেন্টার থেকে ছাত্র হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, এখানে 10 দিচ্ছে সেন্টারের পক্ষ থেকে গিফট। কিন্তু কথা হচ্ছে ওদের ব্যাপারে, হজের সময় আসবে, কোনো সময় অমুকের কাছে, কোনো সময় অমুকের কাছে, কোনো আদা হজে যাবো সইয়া, এরকম করে কিনা মানুষ? জায়েজ? না, কার কাছে মাগবেন না। মাগার জায়গা একটা আছে, চাওয়ার জায়গা একটা কোনটা? ওখানে চাও, দেখো রব দিবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, এই 3 সময়ে সাধারণ সালাত পড়া সহিহ না, আর এই 3 সময়ে মৃতকে দাফন করো সহিহ না। কিন্তু যেসব সালাতের কারণ রয়েছে ওগুলি পড়া যায় এবং মাসনুন, যেভাবে আলোচনা গেল। আরেকটি সময়ে সালাত মৃতকে দাফন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসছে, তা হলো রাত্রে। তো এইসব জায়গায় আমরা দেখতে পাই রাতে মানুষ দাফন করে না, বাই চান্স, ঠিক না? সব আপনারা দেখতে পান দাফন করেন কোন সময়? দিনে। সৌদিতেও দিনে, বাংলাদেশেও দিনে, বাকি দিনেই। রাত্রে কেউ আমি দাফন করতে দেখিনি।
তবে বিশেষ প্রয়োজন হয় সেটা মজুদ। তো এখানে বলছেন রাত্রি দাফন করা নিষেধ, কারণ জাবির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত أن النبي صلى الله عليه وسلم ذكر رجلا من أصحابه قبض فكفن في كفن غير طائل وقبر ليلا فزجر النبي صلى الله عليه وسلم أن يقبر الرجل بالليل حتى يصلى عليه إلا أن يضطر إنسان إلى ذلك أخرجه مسلم وغيره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী সম্পর্কে আলোচনা করলেন, বললেন ওই সাহাবী মারা গেছেন, তারপরে লোকজন তাকে কাফন পরালো, অসম্পূর্ণ, সম্পূর্ণ শরীর ঢাকেনি এরকম, আর তাকে রাত্রে দাফন করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে যে রাত্রে দাফন করা হয়েছে আর সালাত পড়া হয়েছে, এই জন্য ধমক দিলেন, মানে তোমরা কেন এরকম করলে, রাত্রে কেন দাফন করলে, কথা বুঝছেন, ধমক। তবে বলছেন ইল্লা আন ইউত্তারা ইনসানুন ইলা যালিক, তবে যদি রাত্রে দাফন করা যদি জরুরি মনে করে অপারগ অবস্থায় তাহলে জায়েজ। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তো আলেমদের মতবিরোধ আছে রাতে দাফন করা যায় কিনা, কারণ রাত্রে অনেক বা কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে দাফন করা হয়েছে। এমনিভাবে যেমন এখানে উল্লেখ করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং একদল সাহাবাদেরকে, সাহাবে সালেহিনদেরকে রাত্রে দাফন করা হয়েছে। এর পূর্বে আপনারা শুনেছেন একজন কালো মহিলা যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ পরিষ্কার করতেন, ওই মহিলা যখন মারা গেলেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকে রাত্রে দাফন করলেন। এর পূর্বে আলোচনা গেছে কিনা এক্ষেত্রে মুমতাজ। এসব হাদিস রয়েছে। তো শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন এগুলো সব হচ্ছে জরুরত, বিশেষ কারণ, আমরা সাধারণত রাতে দাফন করা সহিহ না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। তো এরপরে তিনি আরো হাদিস পেশ করেন, একটা হাদিস পেশ করছেন ফাইন তুরু লিদাফনি লাইলান জাযা ওয়ালাউ মা ইসতিমাল মিসবাহ والنزول به في القبر لتسهيل عملية الدفن والدليل حديث ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم أدخل رجلا قبره ليلا وأسرج في قبره أخرجه ابن ماجه والترمذي بأتم منه وقال حديث حسن، حديث حسن গ্রহণযোগ্য। যদি রাতে দাফন করা জরুরি হয়, জরুরত প্রসূত, জরুরত বলতে আমরা যেরকম সাধারণ জরুরত এটা নয়, অপারগতা অবস্থায়, এটাকে আরবিতে কি যারুরা, তাহলে রাতে দাফন করা জায়েজ। যদি ওই সময় প্রয়োজন হয় লাইট জ্বালাবার, তাহলে লাইট জ্বালাতে পারে। এছাড়া বুঝে গেল খবরের লাইট জ্বালাবার প্রয়োজন নেই, ঠিক না? দাফন কার্যের জন্য যেহেতু এখন প্রয়োজন তাই লাইট জ্বালাচ্ছে। এখানে মাঝে মধ্যে রাত্রে দাফন করা হয়, তো ওই দেখবেন আলাদা করে লাইট আনে মাঝে মধ্যে, কিন্তু সাধারণত রাতে দাফন করা হয় না, বেশিরভাগ মাঝে মধ্যে এরকম করা হয়। কারণ এক্ষেত্রে হাদিস বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস কর্তৃক বর্ণিত রিওয়ায়াত আছে, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালা রাজুলান কবরাহু লাইলান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রাতে কবরে দাখিল করালেন। ওয়া আসরাজা ফি কবরিহি, আর তার কবরে বাতি জ্বালালেন। এর দ্বারা বোঝা গেল ওই কাজের জন্য, এমনি না
আর বাংলাদেশে দেখছেন কি অবস্থা, কথিত দরগা আর দুর্গা, দুর্গার দরগা সমান, বুঝছেন কথাটা? ওই হুকারকে বাদ দিয়ে দরগা আর নাইলে দু। ওই দুর্গায় গেলে যে রকম করে এখানে ওই রকম করে দেখবেন। শাহজালালের দরগা অথবা চট্টগ্রাম যান বিভিন্ন জায়গায় কথিত বায়াজিদ বুস্তামি আর কি কেহাদা, আবার সাত মাজার কত মাজার রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে গলিতে গলিতে। এক একটা শহরে দেখবেন মেইন রোডের পাশেই সব কথিত দরগা আর মাজার, মেইন রোডের পাশেই, ঠিক না? আর এটা হচ্ছে পেট করার মাধ্যম, ওখানে গেলে এরকম করে এরকম আর দিয়ে যায় 10 টাকা 5 টাকা। আচ্ছা, আপনি যে এই পয়সাগুলি দিলেন কাকে দিলেন? শাহজালালকে? শাহজালাল কয় টাকা খাচ্ছে? সাপনা, আপনারা শুনেছেন তো সাপনা না শুনেননি? বাংলাদেশের আলোর কেন্দ্রই দুইটা, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা। বলছে কি একটা গরম আর একটা ঠান্ডা। সাপনা নাকি গরম। কোন দিন আমি জীবনে দেখলাম না গরম, আমি তো সিলেটের মানুষ, দেখলাম না গরম। আচ্ছা, ওখানে ওই শাহজালাল কবরে যত বন্ড আর মাতাল আর মস্তান গাজাকুর গজাকুর সব ওখানে মৃত্যু। শিরকের দেখে না, দূর দূর থেকে লোকজন আসে, ওখানে এসে মান্যত করে আসে, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। সবাই বলি নাউযুবিল্লাহ। আপনাদের আকিদা ঠিক হয়েছে তো? আবার চলে যাবেন না। কোন লোক তো আমাকে এখানে জিজ্ঞেস করেছে ফতোয়া। আমার মা বলেছেন যদি আমার বাচ্চাটা সৌদিতে যেতে পারে তাহলে প্রথম যে বেতন পাবে তাই আমি বাবার মাজারে দেব। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম একজন দুইজন না, আমাকে একাধিক বা অনেকে আমাকে ফতোয়া জিজ্ঞেস করেছে। তো বলেন তো, মাজারের উদ্দেশ্যে নজর মানা যায় না যায়? শিরকের অন্তর্ভুক্ত কিনা? শিরক, ছোট শিরক নয়, বড় শিরক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। আপনি বলুন, আমার সালাত, আমার ইবাদত, যাবতীয় ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য। তাই অন্য কোনো আল্লাহ ছাড়া অন্যের নামে নজর নিয়াজ পেশ করা এগুলো সব শিরক। অথবা অন্যের উদ্দেশ্যে অনেকে আছে, আবার নাউযুবিল্লাহ দূর দূর থেকে আছে বলে বাবার কথিত বাবার মাজারের পাশে যদি সালাত পড়ি তাহলে সালাতটা কবুল হবে বেশি, বলে কিনা? আবার কেউ কেউ বলে এখানে যদি শাহজালালের কবরস্থানে যদি দাফন করা হয় তাহলে নাকি গুনাহ মাফ হয়ে যায়। আপনারা শুনেছেন কিনা? না শুধু আমি একাই চিনি, আমি হয়তো বলতাম আমাদের সিলেট, তো এই জন্য মেবি ওখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আরো বেশি। কারণ ওখানে হচ্ছে শিরকের আড্ডাখানা আর গায়াবুদের আড্ডাখানা, আল্লাহ নাফরমানের আড্ডাখানা। তাই ওখানে যদি দাফন করা হয় তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। সত্য না মিথ্যা? কেন ওখানে যাবেন? এই জায়গায় যাবেন না, এখানে এই উদ্দেশ্যে এই মসজিদে গিয়ে সালাতও করবেন না, বরং দূরে থাকবেন। শিরকের আড্ডাখানায় যেতেই নাই। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের গুণ উল্লেখ করেছেন, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। এর আরেকটা ব্যাখ্যা, যারা অসৎ কাজে উপস্থিত হয় না, অসৎ কাজের আড্ডাখানায় যায় না। যেমন কিছু মানুষ গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এক অনুষ্ঠান করছে, আপনি যদি ভালো মনে হয় যাবেন? উত্তর দিন যাবেন? মদের আড্ডাখানা ওই রাজশাহীতে দেখেছি, অনেক কিছুদিন দূর দেখা যায় ওখানে মদ তৈরি করে আর কি করে অনেক আস্তাগফিরুল্লাহ আল-আযীম,
ওখানে মজুদ লিখাও আছে সরাসরি। বাংলাদেশের কথা বলি, তো আপনি যদি ভালো লোক হন ওখানে যাবেন না, ওখান থেকে দূরে থাকবেন। আপনি জানেন এই পার্কে নর নারীর অবৈধ মিলামেশা হয়, আল্লাহ নাফরমানি করছে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। যদি আপনি ভালো হন আপনি ওখানে যাবেন, হ্যাঁ যদি শক্তি থাকে তাহলে ওগুলো বারণ করার জন্য যেতে পারেন, কিন্তু ওখানে উপস্থিত আপনি কিছুটা আমোদ প্রমোদ করলেন, অথবা কিছু উপভোগ করার জন্য যান, জায়েজ হবে না? আপনিও তাদের মতো একজন হয়ে গেলেন। আল মারউ মা মান আহাব্বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যদি মদের আড্ডাখানায় উপস্থিত হওয়া জায়েজ না হয়, বাদ্যযন্ত্রের মাহফিলে উপস্থিত হওয়া যদি জায়েজ না হয়, জুয়ার আড্ডাখানায় উপস্থিত হওয়া যদি জায়েজ না হয়, তাহলে যেখানে শিরকের আড্ডাখানা ওখানে উপস্থিত হওয়া কি জায়েজ হবে? স্পষ্ট কিনা? আর কি বলবো, শিরক বড় গুনাহ না মদ খাওয়া বড় গুনাহ? উভয়টাই বড় গুনাহ, কিন্তু এই দুইয়ের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? জিনা ব্যভিচার যত রকমের গুনাহ রয়েছে সব গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরক। সন্দেহ আছে? ওগুলোতে যাও না, আর এখানে শিরক হচ্ছে তবু বাবা আর যাও না, তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, গেছি আর কেমন। আচ্ছা আমি বললাম, আপনি হয়তো বলছেন বাবা শাহজালালের কথা বললাম, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার আশপাশে কত কথিত মাজার বাজার রয়েছে, লেঙ্কাসা টাকা এইসা বৈশা কত একসা, ওগুলোতে যাবে তিরিশা ত্রিশা একটার কাছেও যাবেন না, কাছেই যেতে নাই, ওদের থেকে দূরে থাকবে। কারণ ওরা হচ্ছে অসৎ, অসৎ অসৎ লোকের কাছে অসৎ স্থানে যাওয়া সহি না। কারণ আপনি আজকে গেলেন, আগে যেরকম আপনি ভয় করতেন এরকম ভয়ের মাত্রাটা একটু কমে গেল, আরেকদিন গেলেন আর একটু কমে, আমি একটু শুরু করে দিই, ঠিক না? ঠিক। তাই এদের কাছেই যেতে নাই। আল্লাহ আমাদের হেদায়েত দিন, বুঝার তৌফিক দান। তো এই আলোচনা আসলো এখান থেকে। দাফন কার্য বা দাফন করার জন্য রাত্রে বিশেষ প্রয়োজনে, আবার বলেছি আগে যে বিশেষ প্রয়োজনে যদি রাত্রে দাফন করতে হয় তাহলে ওই সময় লাইট জ্বালাবার প্রয়োজন, তাহলে লাইট জ্বালাবে, বুঝতে পারছেন? এই উদ্দেশ্যে। কিন্তু ওখানে বাদ বাকি প্রজ্বলিত করবে না, সবসময় 24 আওয়ার্স লাইট জ্বালানো থাকবে, এটা কখনো জায়েজ না। আবার ওখানে ওই কবরকে লোক আসা যাওয়ার মাধ্যম বানিয়ে দেয়া, সবসময় কবরস্থান কথিত দরগা, এটা কি না? জায়েজ না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نهى النبي صلى الله عليه وسلم أن يجسس القبر وأن يبنى عليه وأن يقعد عليه وأن يكتب عليه। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনাকাম করতে নিষেধ করেছেন। আগের জমানায় চুনাকাম, এখন তো প্লাস্টার গুলো সব এর অন্তর্ভুক্ত। আচ্ছা, টাইলস ফিট করা নিষেধ করেছেন, হারাম। আচ্ছা, কবরে কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। তাহলে দেখেন আমাদের দেশে ওই কথিত মাজারগুলি দেখছেন কিরকম থাক 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 লাগিয়ে, আবার এরকম আবার ওই করে গেলাপ চড়ায়, আবার কিছুক্ষণ পরপর হাঁদা, প্রত্যেক জিনিসই হাঁদা, গোলাপ জল ছাড়ে, কেদা ছাড়ে কিনা, কি যে মনে করে। আবার কি বলবো, হয়তো সেদিন আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন, বলছেন আমরা তো এখন বুঝতে পারছি এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু আগে তো বুঝতাম না। তো আমি হুজুরদের সাথে গেছি শাহজালালের কাছে, তার বাড়ি কোথায় জানি না, সে সিলেটি লোক না, বাইরের। কারণ সিলেটের আঞ্চলিক লোকের এত ভক্তি করে না, নিয়মই সবাই আস্তাগফিরুল্লাহ। আমার জানা মতে ওই কিছু গণ্যমান্য আছে, ওগুলো জিয়ে রাখার জন্য, পয়সা কামাই করার জন্য রেখে করছে আর কি। আসলে আঞ্চলিক লোকজন তেমন না। গেছে লোক, বলছে আমি তাদের সাথে গেছি, তো আমি তো এমনিই গেছি। তখন দেখলাম আমাদের হুজুররা, নাউযুবিল্লাহ মিন যালিক, সে উল্লেখ করছে হোয়াটসঅ্যাপে যে কেউ কেউ কবরকে সামনে রেখে সেজদায় পড়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কেউ কেউ সেজদায় পড়েনি কিন্তু সালাত পড়েছে, কবরকে সামনে রেখে নাকি সালাত পড়েছে। বলুন তো এটা শিরক কি না? সেজদায় পড়া যাওয়া শিরক কি না? আমার কোন এক ব্যক্তি আত্মীয়, তিনি অথবা সে আরো কয়েকজন তারা গেল ভারতের কোন এক প্রসিদ্ধ মাদ্রাসায়। ওখানে যাওয়ার পরে ওরা কিন্তু বিশ্বাস করে কবরে সেজদা করা যায় না, শিরক। ওখানে গেল, তার সাথে যিনি বড় হুজুর ছিলেন উনি ওই কবর দেখে নাকি তিনি সরাসরি সেজদায় পড়ে গেছেন। ও বলে এটা কি করলেন আপনি হুজুর, এটা কি করলেন? কথা বলিস না। দেখুন তো কিরকম মহব্বত, তার বিশ্বাস যে শিরক, কিন্তু ওখানে গিয়ে বাবার মাজারে গিয়ে পড়ে গেছে। এরকম মহব্বত ঠিক না। মহব্বতকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর এই সব মহব্বতের কারণেই মানুষ শিরকে লিপ্ত হয়, কুকাজে লিপ্ত হয়। ভালোবাসা, কথিত ভালোবাসা একটু ঠিক না, শিরকে। এই ভালোবাসা, যে ভালোবাসার কারণে আপনি শিরকে লিপ্ত হয়ে যান, এটা তো আরো ভালো, ঠিক না? ঠিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিজদা, কবরের সামনে সিজদা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক অমুক জায়গায় গেছি, দেখলাম তারা তাদের সম্রাটের সামনে সিজদা করে, তো আমরা কি আপনার উদ্দেশ্যে সিজদা করতে পারি না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিজদা একমাত্র রব্বুল আলামিনের জন্য, এই সিজদা আর কারোর জন্য জায়েজ না। কথা বুঝছেন? আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদার নির্দেশ দিতাম, তাহলে নারীকে নির্দেশ দিতাম সেজন্য তার স্বামীর সামনে সিজদা করে, কিন্তু এই সিজদা আল্লাহ ছাড়া আর কারোর জন্য জায়েজ না। এই হাদিস আপনারা শুনেননি আগে? অনেক শুনেছেন, আর হাদিসটি সহিহ। তাই সিজদা খবরদার মাথা নত কোন সৃষ্টির সামনে করবেন না। এমনকি সালাম করতে সময় অনেকে দেখবেন ভক্তি নিবেদন করে, এরকম পড়ে না, দেখেছেন এরকম করে? কারো সামনে মাথা ঝুঁকাবেন না। যার সামনে মাথা ঝুঁকাবেন তিনি হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। আপনাদের আকীদা কি আছে? তাহলে আপনারা প্রকৃত মুসলিম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি বড় হুজুরকে দেখলে হ্যাঁ হযরতুল আল্লামা সই, এরকম না করলে খুশি হয় না। কোনো কোনো এরকম আছে সাহেব কিবলা, জানেন তো সাহেব কিবলা, এরকম। আবার ওখানে ঝুঁকি আছে এরকম, বাবা বাবা, কেউ কেউ একদম মুখ লাগিয়েছে ইয়ে করে, ওই চুমু খায়, পা আর কিছু পায়নি। আস্তাগফিরুল্লাহ আলাযীম। এই মাথা অন্য কোনো সৃষ্টির সামনে, কোনো সৃষ্টির সামনে, অন্য কোনো, যে কোনো সৃষ্টির সামনে এই মাথা নত করা জায়েজ না। এই মাথা নত করবেন একমাত্র রব্বুল আলামিনের সামনে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো তাহলে রব্বুল আলামিন এর পরিবর্তে তোমার একটি গুনাহ মাফ করবেন আর তোমার একটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই সওয়াব আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, কিন্তু বাবার সামনে না, দাদার সামনে না, অমুক পীর আর অমুক পীরের সামনে না। এই সিজদা নির্দিষ্ট করবেন একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, কবর ওয়াজিব হলো কবর প্রশস্ত করা, সুন্দর করা, কবর গভীর করা। এটা আমাদের দেশে সাধারণত করে লোকজন, কিন্তু এক্ষেত্রে যে বল এত হাত করতে হবে, এটা কোনো প্রমাণ নেই। তবে যেটা লোকজন মনে করে গভীর করা, এটা এসছে হাদিসে। এক্ষেত্রে তিনি শেখ নাসিরউদ্দিন আলবানী দুটি হাদিস এখানে উল্লেখ করেছেন। এক বলছেন عن هشام بن عامر قال لما كان يوم أحد أصيب من أصيب من المسلمين وأصاب الناس جراحات فقلنا يا رسول الله الحفر علينا لكل إنسان شديد فكيف تأمرنا؟ فقال احفروا وأوسروا وأعمقوا وأحسنوا
وادفنوا الاثنين والثلاث في القبر وقدموا أكثرهم قرآنا قال فكان أبي ثالث ثلاثة وكان أكثرهم قرآنا فقدم হিশাম এই হাদিসটি আবু দাউদ নাসাঈ তিরমিজিতে এসেছে ইমাম তিরমিজি বলেছেন হাদিসুন হাসানুন সহিহ হিশাম বিন আমির বলেন لما كان يوم أحد أصيب من أصيب من المسلمين উহুদের যুদ্ধের দিন মুসলমানদের মধ্য থেকে যারা আক্রান্ত হওয়ার ছিল তারা আক্রান্ত হলেন অর্থাৎ কেউ কেউ হয়তো শহীদ হয়েছেন আর কেউ কেউ হয়তো জখম হয়েছেন যেহেতু পরে উল্লেখ ওয়াসাবানাস বিরাহাত আল-মুজাহিদিন উদ্দেশ্য তার কিছু মুসলমান যাদের ভাগ্যে ছিল শহীদ হওয়া তারা শহীদ হলেন উহুদের যুদ্ধে কতজন সাহাবা শহীদ হয়েছেন কে কে জানেন হাত তুলেন বলবেন না দেখছেন এত মানুষ তবু কয়েকজন জানেন তাইলে আমাদের ত্রুটি কিনা এগুলো জানা দরকার কিনা সুবহানাল্লাহ এদিক থেকে কে হাত তুললেন কতজন সাহাবা 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন তাই না এদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর পূর্বে আলোচনা গেছে তো আমার নবী বলেছেন সাইয়্যিদুশ শুহাদাই হামজা শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা তাকে ওখানেই দাফন করা হয়েছে তো বলছেন হিশাম বিন আমির আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ আল-হাফু আলাইনা লিকুল্লি ইনসানিন শাদীদ প্রতি ব্যক্তির জন্য আলাদা করে কবর খোঁড়া এটা আমাদের জন্য কঠিন অতএব ফাকাইফা তা'মুরুনা আপনি আমাকে কি নির্দেশ দিবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহফিরু কবর খোদাই করো ওয়া আওসিউ প্রশস্ত করো ওয়া আমিকু আর গভীর করো ওয়া আহসিনু এবং সুন্দর করো ওয়া ওয়াদফিনুল ইসনাইন ওয়াস সালাসা ফিল কবর দুইজন তিনজন করে একে কবরে দাফন করো আর কি করো ওয়াকাদ্দিমু আকসারাহুম কুরআনান এদের মধ্য থেকে যিনি বেশি কোরআন জানেন ওকে আগে রাখো সুবহানাল্লাহ আপনি কি বলেন কোরআন পড়বেন না পড়বেন না হ্যাঁ রে কত মুসলমান আমি আমার দেশের কথা বলি অন্য দেশে বললে কি লাগে আলহামদুলিল্লাহ ঠিক নেই আত্তাহিয়াত ঠিক নেই কোরআনটা পড়তে জানে না সারা জিন্দগি চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে শুধু ইয়া ফুলুস আল্লাহর কালামটা শিখে না সালাতের জরুরি দোয়াগুলো শিখছে না কোরআন পড়া জানে না সালাত বা যেসব দোয়া জরুরি এগুলো জানে না জানাজার সালাত পড়বে কিরকম তাও জানে না সত্য না মিথ্যা জানাজার সালাতের দোয়া জানে না এটা আমাদের ত্রুটি কিনা ভাই কি বলবেন তাই যারা কোরআন পড়তে জানেন না বলবো তো সবসময় বলি কোরআন শিখবেন না আপনারা শিখবেন একটু হাত তুলে বলেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান আমিন হাত তুলে না রবকে বলো একটু সময় বের করো তোমাকে ধাক্কা দিয়ে আসতে হবে তুমি তোমার নিজের আগ্রহে আসো আপনি যদি দুনিয়ার ডিউটি দেখেন ওখানে গেলে ফায়দা তো আপনাকে বলতে হবে নাকি আগে আগেই যাবেন আপনি বলেন তো বলতে হয় না আগেই দুনিয়া কামাই করার জন্য আগে ওখানে বলতে হয় না যাও ওখানে গিয়ে যদি ধরাও পড়ে তবু ধরা পড়ে অসুবিধা নেই কিন্তু দুনিয়া কামাই করার জন্য যাচ্ছি এই যে কিছুদিন আগে একসাথে 12 জন ধরা পড়লো দেখলেন না বলছে ওখানে যাবো ধরা পড়েছে আর কোরআন শেখার জন্য আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট আমরা তো করি 10 মিনিট পড়ে যাবো কিন্তু নিয়মিত পড়ো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আ'মালি আদওয়ামুহা ইলা ওয়া ইন আকাল আহাব্বুল আ'মালি ইলা আল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা
ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যে আমল নিয়মিত করা হয়, চাই ওই আমল কমই হোক না কেন। তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, কোরআন শেখার জন্য বা কোরআন পড়ার জন্য মসজিদে যাবেন, কোরআন পড়ার জন্য সেন্টারে আসবেন, যেসব হালাকাত রয়েছে ওগুলোতে অংশগ্রহণ করুন। আপনাদের নিজেদেরই বায়না, কেন এরকম খালি বসে থাকবেন বলেন তো? শুধু ফুলুস আর ফুলুস বলেন তো? আপনার ফুলুস আপনার সাথে যাবে, কোরআন আপনার সাথে যাবে। কোরআন যাবে কিনা? আমি বলি, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন পাঠ করো, কারণ এই কোরআন যারা কোরআন পাঠ করবে, এই অনুযায়ী আমল করবে, তাদের জন্য এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমরা এতগুলি শুনে তবুও কেন পিছনে? মুসলমানের জন্য নিয়মিত উচিত হলো দৈনিক কিছু কোরআন সে আলাদা করে পাঠ করবে। প্রত্যেক কোরআন না, প্রত্যেক মুসলিম দৈনিক এক করা, বুঝতে পারছি? আরো 40 দিনে এক খতম শেষ করুন, এরকম ধারাবাহিক। কিন্তু আপনি কোরআন পড়তেই জানেন না, কুল আউযু বিরাব্বিন নাস নাই, তো কোরআন খতম করবেন কিরকম? তাই কোরআন শেখার জন্য যেসব বন্দোবস্ত আয়োজন রয়েছে এখানে, ওগুলোতে অংশ করা জরুরি কিনা দেখবেন। যদি চেষ্টা হয়, আল্লাহ সময়ের মধ্যে বরকত দিবে। যদি চেষ্টা হয়, আল্লাহ আপনাকে কোরআন শেখার তৌফিক দিবে। যারা আসছে ওরা কিন্তু পাচ্ছে। তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, আসুন কোরআন শিখুন। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে, কবর খুদাই করো, প্রশস্ত করো, একটু বড় করে, আর গভীরভাবে করো, সুন্দর করে কবর খুদাই করো, আর 2জন 3জন করে দাফন করো। আর এদের মধ্যে থেকে যিনি বেশি কোরআন জানেন তাকে প্রথমে কিবলামুখী করে রাখো। বলো সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, যারা কোরআন পড়তে জানে, মসজিদে অথবা যে কোনো জায়গায় সালাত একজন লোক, আপনি আগে করবেন কাকে? যে হাফিজুল কোরআন তাকে আগে দিবেন, না যে আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ নিয়ে কোনো রকম আগে দিবেন? বলেন, কাকে আগে দিবেন? বুঝেন তো এটা? আবার অনেক সময় দেখা যায় ও হয়তো বেশ কিছু জানে না, কিন্তু এমনি দেখতে দেখতে মাশাআল্লাহ মাথায় টুপি পরে, পাঞ্জাবি, হ্যাঁ, আর এরকম আব্বা জুব্বা সুন্দর, দাড়ি লম্বা। মানুষ ও জানে না, লোকজন তো আর জানে না তার কোরআন আছে কিনা, কিন্তু মানুষ বলে এরকম লোক অবশ্যই কোরআন জানে। একটা ধারণা, আপনি ইমামতি করেন। তাহলে বুঝা গেল এটাও জরুরি, আর এর সাথে সাথে কোরআন শেখাও জরুরি। ইমাম নাই, তুমি ইমাম। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল কওমা আকসারুহুম কুরআন। সেই ইমামতি করবে যে বেশি কোরআন জানে, চাই ছোট বাচ্চা হোক চাই বড় হোক। যদি একটা ছেলে 10 বছরের হয়, 8 বছরের নামাজের তরিকা জানে মজবুত, কথা বলছেন, এর পূর্বে আলোচনা গেছে, আজকেও ওই প্রাসঙ্গিক আলোচনা আসছে। হাফিজুল কোরআন, সালাতের তরিকা জানে, বয়স কত? 8 বছর। আর বাকি আপনারা কোন রকম কোনো মাতাইয়ে দিয়ে জানেন না, বুঝলি? কাকে দিবেন? ওই হাফিজুল কোরআনকে দিবেন। বুঝতে পারছেন? ওই যে সাহাবীর কথা আপনারা শুনেছেন, তিনি বললেন কি, আমার বয়স তখন 6 বা 7 বছরের বয়স ছিল। আমার আব্বা ইসলাম কবুল করে আসতেন, আমার এলাকার লোকজন ইসলাম কবুল করলো। হ্যাঁ, এবারে তো মসজিদে ইমাম নামাজ পড়বে, তো তারা বললেন দেখো তো আমাদের মধ্যে থেকে কে বেশি কোরআন জানে। ওই 6-7 বছরের বাচ্চা, তিনি বললেন, সবাই দেখলেন, পরে তাকাতাকি করিয়ে পরে দেখলেন আমি সবচেয়ে বেশি কোরআন জানি। বললেন সুবহানাল্লাহ। 6-7 বছরের বাচ্চা, পরে বললেন খালাস, এই বাচ্চাই হবে আমাদের ইমাম। সুবহানাল্লাহ। তাই আপনি নিজেও কোরআন শিখুন, আপনার লজ্জা করতে নাই। বলবেন আমি এখানে কি আলিফ বা কিরকম পড়ি, কায়দা কিরকম পড়ি। আমাদের এই সেন্টারে আমারই প্রচুর ছাত্র 60 বছরের অধিক বয়স হওয়ার পরেও তারা ইনশাআল্লাহ কোরআন শিখেছে। এরকম নজির হয়তো আপনারা নিজেও স্বচক্ষে দেখেছেন, দেখছেন কিনা? 1-2 জন না, অনেক। তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাই, কোরআন শিখুন, নিজের বাচ্চাদেরকে কোরআন শিখাবেন।
পড়ান আপনি ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে দিন শিখাবেন, আর দিন আগে শিখাবেন। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। এইগুলো উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খোদাই করার ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন তা। আর যেহেতু এখন সময় শেষ হয়ে গেছে, তাই আমি আলোচনা এখন শেষ করলাম। পরবর্তীতে আলোচনা আসছে, প্রত্যেকটি আলোচনাই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? একটু আগে ভাগে আসবেন। আপনাদের ফায়দা হচ্ছে কিনা? না হবে না ইনশাআল্লাহ, আমার নিজেরই ফায়দা হচ্ছে। আমি জানলে কি হয়তো যখন আপনাদের সামনে 10 পেশ করি, আরও যাচাই বাছাই করে আসি, হ্যাঁ, কিতাব পড়ি, তারপরে 10 পেশ করি, আমি নিজে উপকৃত হচ্ছি, আপনারা কেন উপকৃত হবেন না? আসবেন, লোকজনকে আরো নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিআল মুসলিমিন আল আহইয়াই মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নামের আযাব থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও। ইয়া রব তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো, জাহান্নাম থেকে নাজাত দাও মওলা। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো। রব্বি ইরহামহুম রব্বানা ইরহামহুম কামা রাব্বাউনা সিগারা। হে আল্লাহ আমাদের মা বাবা যেভাবে বাল্যকালে আমাদের উপর রহম করেছেন, ওইভাবে তুমি তাদের উপর রহম করো। আল্লাহ আমাদের মা বাবাদের মধ্য থেকে যারা জীবিত আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দাও, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। মওলানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া সামিআদ দুআ, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, মুসলমানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন গঠন করার তৌফিক দাও, জীবন যাপন করার তৌফিক দাও, যাবতীয় আমল কোরআন সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করো। আল্লাহ মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো, আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে হেদায়েত দাও, এটা পাকড়াও করো। আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, আমাদের দেশের হেফাজত করো। আল্লাহ মুসলিম সরকারগুলিকে হেদায়েত দাও এবং তোমার আইন যেন তারা জারি করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما تنفعنا به. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.